এই পদাবলী কীর্তন। আজকে তো কীর্তন নামে অপভ্রংশ, কীর্তনকে ধ্বংস করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। তো আমি আমার পরবর্তী প্রজন্মের হাতে এই কীর্তনের ব্যাটনটি তুলে দিয়ে যেতে চাই, এই কীর্তনের ধারাটিকে তুলে দিয়ে যেতে চাই। তো এই সম্মান আমার নয়, এই সংবর্ধনা আমার নয়, আমি এই সংবর্ধনাকে আমি পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে চাই। এসো হরি বল, হরি বল, জয় গো, হরি বল। উলুধ্বনি করুন একটু মায়েরা, পদাবলীর প্রচার করবে বেশি করে। হ্যাঁ, ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে। আপনারা হয়তো জেনে খুশি হবেন, শুধু সারা বাংলা নয়, বাংলাদেশে গিয়েও, বাংলাদেশে কীর্তন গাইতে গেলে পদাবলী ছাড়া আর অন্য কোনো কিছু মানুষ শোনে না। এখন কীর্তন নামে হয়ে গিয়েছে ঝাঁটাটা কোন দিকে রাখবেন, জুতোটা কোন দিকে রাখবেন, এইগুলো কীর্তনে চলে এসেছে। কিন্তু কীর্তনের মূল উপযোগ্য বিষয়বস্তু পদাবলী কীর্তন। তো সেই পদাবলী কীর্তনকে, ধারাটাকে বজায় রাখতে হবে, যার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যেখানে যাই, আগেও পদাবলী গাইতাম, আজও পদাবলী গাই এবং আমৃত্যু পর্যন্ত পদাবলী গেয়ে যাব। এবং যারা আমার উত্তরসূরি, আমি প্রত্যেককে চরণে ধরে নিবেদন করি, আপনারা পদাবলীর প্রচার করুন, পদাবলীর প্রসার করুন। রাধে। তো আসুন আমরা পদাবলী কীর্তনের মধ্যে প্রবেশ করি। বলি গৌরাঙ্গ সুন্দর প্রেমেতে গড় গড় গৌরাঙ্গ সুন্দর প্রেমেতে গড় গড় প্রভু ভ্রময়ে মুনা তীরে ভ্রময়ে যমুনা তীরে প্রভু ভ্রময়ে মুনা তীরে ভ্রময়ে যমুনার তীরে বলি কৃষ্ণ দাস পূরব রভস কৃষ্ণ দাস সহ পূরব রভস বলি বৃন্দাবন দেখিয়া ফিরে বৃন্দাবন দেখিয়া ফিরে বৃন্দাবন দেখিয়া ফিরে বৃন্দাবন দেখিয়া ফিরে আজ লয়ে নিজ ভক্তগণ, লয়ে নিজ ভক্তগণ, আজ লয়ে নিজ ভক্তগণ, আজ লয়ে নিজ ভক্তগণ ঘুরে বেড়ায় বৃন্দাবন, লয়ে নিজ ভক্তগণ, প্রভু ঘুরে বেড়ায় বৃন্দাবন, লয়ে নিজ ভক্তগণ ঘুরে বেড়ায় বৃন্দাবন, লয়ে নিজ ভক্তগণ, প্রভু ঘুরে বেড়ায় বৃন্দাবন, আজি আনন্দে আকুল ঘুরে বেড়ায় হরি হরি বল, আনন্দে আকুল ঘুরে বেড়ায় বৃন্দাবন, এই আনন্দে আকুল ঘুরে বেড়ায় বৃন্দাবন, এই আনন্দে আকুল ঘুরে বেড়ায় বৃন্দাবন, আনন্দে আকুল ঘুরে বেড়ায় বৃন্দাবন, বৃন্দাবন দেখিয়া ফিরে বৃন্দাবন দেখিয়া ফিরে। আমার গৌরপ্রিয় ভক্তগণ, কি আস্বাদন করলাম। নদিয়া নবদ্বীপের প্রাণনাথ সচিমাতার আদরের দুলালিয়া
ভক্তগণের মনোপ্রাণ হারি চিত্ত বিহারী শ্রীমন মহাপ্রভু আমার গৌর হরি। প্রভু অবস্থান করছেন, প্রভু রয়েছেন নীলাচল পুরী ধামে। তো মহাপ্রভুর অন্তরে সাধতির বৃন্দাবন পরিভ্রমণ করবেন। তগণিত ভক্তগণ ছুটে এলেন, প্রভু একা একা বৃন্দাবন যাবে, আমাদের নেবে না? শ্রীমন মহাপ্রভু বললেন, বেশ, চলো তোমরা আমার সঙ্গে, আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই। অগণিত ভক্ত লই আমার গৌর হরি বৃন্দাবনের পথে চলেছেন। কেমন করে চলেছেন মহাজন বর্ণনা করছেন। আজ গৌর হরির সঙ্গে কারা রয়েছেন, তাদের যাওয়াটা কেমন? মহাজন বললেন, আসুন দর্শন করি। কি বলছে? পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। মনের আনন্দে তারা বৃন্দাবনে যায়, ওরে মনের আনন্দে তারা বৃন্দাবনে যায়, মনের আনন্দে তারা বৃন্দাবনে যায়, ওরে মনের আনন্দে তারা বৃন্দাবনে যায়। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল। আর নাই বলার বল বল হরি বল হরি বল, আরে নাই বলার বল বল হরি বল হরি বল, আরে নাই বলার বল বল হরি বল হরি বল, আরে নাই বলার বল। কলি জীবের সম্পদ, আরে রাশি হরি বল, কলি জীবের সম্পদ, আরে রাশি বলার বল, এই কলি জীবের সম্পদ, আরে রাশি বলার বল, এই কলি জীবের সম্পদ, আরে রাশি বলার বল। হরি বল হরি বল। এইভাবে মনানন্দে নাচতে নাচতে অগণিত ভক্ত নিয়ে আমার গৌরহরি বৃন্দাবনের পথে চলেছেন। তার থেকে 550 বছর আগের লীলা। তো সেই সময় যানবাহন ব্যবস্থা এত উন্নত ছিল না। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে সবাই পায়ে হেঁটে যেত, পদব্রজে। যাদের একটু পয়সা আছে আস্তে আস্তে, যাদের একটু পয়সা আছে একটু ধনী, তারা গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি চড়ে যেত। হ্যাঁ, তা আমার ভক্তগণকে লইয়ে আমার গৌরহরি চলেছেন। প্রভু আমার পদব্রজে পায়ে হেঁটে বৃন্দাবনের পথে। অনেক দূরের রাস্তা, প্রায় মাসাধিক কাল, 32 থেকে 35 দিন সময় লাগে নীলাচল পুরীধাম থেকে পায়ে হেঁটে বৃন্দাবনে যেতে। তা তখনকার দিনে যারা এইভাবে বেরোতো, তীর্থযাত্রা করত, তারা তাদের কাপড়ের পুটুলিতে করে চিড়ে মুড়ি মোয়া ইত্যাদি নিয়ে যেত। পথে কোথায় কি পাবে না পাবে। তা আমার গৌরহরি যেতে যেতে পথে ঘটল বিপত্তি। কি বিপত্তি? প্রভু তো আমার নামে মাতা, প্রেমে মাতা। কখনো আকাশে কালো মেঘ দেখে আমার ভগবানের মনে পড়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের কথা, আর বিরহে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ধুলায় পড়ে গেলেন। সেই দিনকার মতো যাওয়া পণ্ড। আবার 2-1 দিন বাদে চলেছেন, হঠাৎ দেখলেন কিছু রাখাল ছেলে গরু বাছুর নিয়ে মাঠে যাচ্ছে। মহাপ্রভুর মনে পড়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ গরু বাছুর নিয়ে মাঠে যেতেন। যেই না মনে পড়ে গেল আবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ধুলায় লুটিয়ে পড়লেন। সেই দিনকার মতো যাওয়া পণ্ড। আবার কোনো একদিন দেখলেন গাছের মধ্যে ময়ূর পেখম তুলে নাচছে। ওই ময়ূর পুচ্ছ দর্শন করে ভগবানের শিখি পুচ্ছের কথা মনে হতে আবার পথের ধুলায় পড়ে গেলেন। সেই দিনকার মতো যাওয়া পণ্ড। তো ভক্তরা এক দিন করে পিছিয়ে পড়ছে, আস্তে একটু আস্তে। কিন্তু মনে রাখবেন, আমরা ঘরে বসে থাকলে কি হবে? আমাদের এই পেটটা কি বসে থাকে? আমাদের গাড়ির ইঞ্জিনে তেল দিতেই হয়, না হলে গাড়ি চলবে না, তাই তো? তো তেমনি ভক্তরা মনে মনে ভাবছে, এইভাবে একদিন করে যদি পিছিয়ে যায়, 35 দিনের রাস্তা 38 দিন 40 দিন হয়ে যাবে। তো শেষের এই 5 দিন আমরা কি পাবো, কোথায় কি পাবো? তাই সবাই মিলে মহাপ্রভুর কাছে এলেন। গৌরহরি, আমাদের একটা নিবেদন আছে। প্রভু বললেন, বলো কি নিবেদন? প্রভু গো, বৃন্দাবনে যাওয়ার দুটো পথ। একটা হচ্ছে এই রাজপথ,
এই সড়ক পথে যদি যাই তাহলে 35 থেকে 40 দিন সময় লাগবে। আরেকটা হচ্ছে বনপথ, ওই বনের মধ্যে দিয়ে যদি যাই তাহলে 18 থেকে 20 দিনের মধ্যে আমরা বৃন্দাবন পৌঁছে যাব। চলো না প্রভু। আর আমাদের তর সইছে না, আর বিরহ সইছে না, আমরা সবাই মিলে ওই বনের মধ্যে দিয়ে বৃন্দাবনে যাই। গৌরহরি বুঝলেন, ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ আমি তোমাদের নিয়ে বনের মধ্যে দিয়ে বৃন্দাবন যাব না। কেন প্রভু? শোনো, বনের মধ্যে অনেক হিংস্র জীবজন্তু থাকে, বড় বড় বাঘ, ভাল্লুক, বড় বড় হাতি, বিষাক্ত সাপ। একটা যদি বেরিয়ে আসে তাহলে আমার ভক্তের প্রাণ সংশয় হবে। না না না, এ আমি মানতে পারবো না। তার থেকে এক কাজ করো, আমার জন্য তো বিলম্ব হচ্ছে, তোমরা রাজপথে যেমন করে যাচ্ছিলে তোমরা তাড়াতাড়ি চলে যাও বৃন্দাবনে, আর আমি একা বনের মধ্যে দিয়ে বৃন্দাবনে যাব। এই কথা শোনা মাত্র সবার মাথায় যেন বজ্রপাত হলো, লুটিয়ে পড়লেন প্রভুর চরণে। প্রভু, না না না, এও হতে পারে না, তোমায় একা আমরা বনের মধ্যে দিয়ে যেতে দেব না। প্রভু বললেন, এটা আমার আদেশ। ভক্তগণ বলে উঠলেন, ঠিক আছে প্রভু, তোমার আজ্ঞা শিরোধার্য মেনে নিলাম, কিছু করার নেই, কিন্তু আমাদের একটা নিবেদন রাখতে হবে। বলো কি নিবেদন? যদি সম্ভব হয় আমি রাখবো। প্রভু গো, তুমি নামে মাতা প্রেমে মাতা, পথের মধ্যে চলতে চলতে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই লুটিয়ে পড়ো। না প্রভু না, তোমায় একা যেতে দেব না। আমাদের না নিয়ে না যাও তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু একজন সেবককে তোমার সাথে আমরা দেবই। চৈতন্য চরিতামৃত ঘোষণা করলেন, তার নাম বলভদ্র ভট্টাচার্য, একজন ব্রাহ্মণ সন্তান। তার কাজ কি আপনারা দেখে নেবেন চৈতন্য চরিতামৃত খুলে। শ্রীমান মহাপ্রভুর জলের পাত্র, শ্রীমান মহাপ্রভুর অঙ্গবস্ত্র, গায়ের বসন, শ্রীমান মহাপ্রভুর খাদ্য সামগ্রী ইত্যাদি বয়ে নিয়ে যাওয়া। আমার গৌরহরি বনের মধ্যে দিয়ে চলেছেন, দুটি হেমদণ্ড বাহু তুলে, আর পিছনে পিছনে বলভদ্র ভট্টাচার্য লট বহর নিয়ে চলেছেন। সমস্ত কিছু বহন করে আমার গৌরহরির পিছনে পিছনে চলেছেন। তা আমার ভগবান, আমার মহাপ্রভু কেমন করে চলেছেন বনের মধ্যে দিয়ে, আসুন আমরা দর্শন করি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাই মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাং। এইভাবে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার গৌরহরি এগিয়ে চলেছেন, কিন্তু বলভদ্র ভট্টাচার্য থমকে দাঁড়ালেন। কেন? ওরে বাবা, কি বড় বড় গাছ! এ তো নিশ্চয়ই মনে হয় কোনো অরণ্য। আচ্ছা, শুনেছি এই বৃন্দাবনে যেতে নাকি মাঝখানে ঝাড়িখণ্ডের অরণ্য। ওরে বাবা, এই ঝাড়িখণ্ডের অরণ্য না তো, এখানে নাকি অনেক বড় বড় বাঘ, ভাল্লুক, হাতি থাকে। একটা যদি বেরিয়ে পড়ে, কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। বলভদ্র ভট্টাচার্য ভাবা মাত্র দর্শন করলেন আমার গৌরহরি হেমদণ্ড বাহু তুলে পথের মধ্যে দিয়ে নাচতে নাচতে যাচ্ছেন, আর সেই পথ জুড়ে শুয়ে রয়েছেন একটা বিরাট বড় বাঘ। বলভদ্র ভট্টাচার্য থমকে দাঁড়ালেন। সর্বনাশ, প্রভু কি দেখতে পাচ্ছে না পথ জুড়ে বাঘ শুয়ে রয়েছে? হে কি, প্রভু ওইদিকে এগিয়ে যাচ্ছে, এবার বাঘটা যদি ঝাঁপিয়ে পড়ে গৌরহরি রঙ্গে ছিন্ন ভিন্ন করে দেবে সর্বাঙ্গ। আমি কি উত্তর দেব, কি উত্তর দেব ভক্তগণকে যে মহাপ্রভুর কি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে? তাই তাই সাবধান করে দিই। এই ভেবে পিছন থেকে চিৎকার করে ডাকলেন, গৌরহরি, মহাপ্রভু, ও পথে যেও না, ও পথে বিপদ, বাঘ।
কিন্তু কে শোনে কার কথা? প্রভু যে আমার নামে মাতা, প্রেমে মাতা। কৃষ্ণ নাম গাইতে গাইতে গৌরহরি এগিয়ে চললেন ওই বনের বাঘের দিকে। আর বাঘের কাছে এসে প্রভু কি করলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাহরে নাম অবিশ্রাম, সর্বজীবে মূলাধারী। এমন মানব জনম দুর্লভ জনম, এই জন্ম আর হবে না রে। গাহরে নাম অবিশ্রাম, সর্বজীবের মূলাধারে। মানব জনম দুর্লভ জনম, এমন জন্ম আর হবে না রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামে বলি ব্যগ্র অঙ্গে চরণ পরশ করিলা, পরশ করিলা। প্রভুর চরণ পরশে উঠে দাঁড়াইলা, উঠে দাঁড়াইলা। হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর শ্রীমন মহাপ্রভু আজ ওই যোগীজন বাঞ্ছিত রাতুল চরণ, মুনিজন বাঞ্ছিত রাতুল চরণ, যে চরণ পাওয়ার আশায় কত কত সাধু সন্ন্যাসী বনে বনে তপস্যা করছে, হিমালয়ের গিরি গুহায় তপস্যা করছে। কত ভক্ত নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, তবু পায় না সেই যোগীজন বাঞ্ছিত, মুনিজন বাঞ্ছিত রাতুল চরণ আজ বনের বাঘের অঙ্গে তুলে দিলেন। যেই না স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে বনের বাঘ লাফ দিয়ে গুরু দৃষ্টিতে তাকিয়ে আছে মহাপ্রভুর দিকে। আর ওদিকে বলভদ্র ভট্টাচার্য মনে মনে ভাবছে, সর্বনাশ, হে একটু বাদেই ওই বাঘটা ঝাঁপিয়ে পড়বে মহাপ্রভুর উপর আর ছিন্ন ভিন্ন করে দেবে। না 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 না, পিছনে একটা গাছের, বড় গাছের পিছনে লুকিয়ে পড়লেন। প্রাণ বাঁচাতে লুকিয়ে ওই গাছের পিছন থেকে দেখছে কি হচ্ছে, কি হয়। আমরা বসে থাকবো? চলুন না আমরাও দেখি কি হলো মহাপ্রভুর। বাঘটা কোন দৃষ্টিতে তাকিয়ে আছে মহাপ্রভুর দিকে, আর আমার গৌরহরির দুই নয়নী অশ্রু ধারা। বনের বাঘের মাথায় হাত দিয়ে প্রভু বলছেন, ওগো কলিহত জীব, হরিনাম ছাড়া কোনো গতি নাই, হরিনাম ছাড়া কোনো গতি নাই। একবার, শুধু একবার মুখে বলো কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মোনামা। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মোনামা। নামে বুক ভরে যায় অভাব মিটা, বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায়
অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখে একবার ভজো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মন আমার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মন আমার ভজো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মন আমার মহাপ্রভু বনের বাঘকে বলছে বলো কৃষ্ণ। ও বাবা, কোনদিন শুনেছেন বনের বাঘ কৃষ্ণ বলে? মাগো, কোনদিন শুনেছেন আপনারা বনের বাঘ কৃষ্ণ বলে? আমার মহাপ্রভু বনের বাঘকে বলছে বলো কৃষ্ণ। এ জগতে বলে না। আমি কীর্তনিয়া, আমিও গিয়ে যদি বলি ওগো বাঘ একবার বলো কৃষ্ণ, বলবে? কোনদিন বলবে না। কিন্তু শ্রীমন মহাপ্রভু যখন বললেন একবার বলো কৃষ্ণ, ভগবান যখন বললেন একবার বলো কৃষ্ণ, বনের বাঘ আজ প্রভু ভক্ত সারমেয়র মতো লুটিয়ে পড়লেন গৌর হরির চরণ তলে। সারমেয় মানে কুকুর। দেখবেন কুকুরকে প্রতিদিন যদি আপনি দুমুঠো করে খেতে দেন, খাওয়া দাওয়ার পর যে অবশিষ্ট থাকে তা যদি দেন কুকুরকে, ওই কুকুরটা আপনাকে যেখানে দেখবে ছুটে আসবে, লেজ নাড়াতে নাড়াতে আপনার চরণে মাথা দিয়ে মাথা ঘষবে, জিহুয়া দিয়ে আপনার চরণটা লেহন করে দেবে। এ তো কুকুর করে। কিন্তু বাঘ, আজ দেখা গেল সেই বনের বাঘ আমার প্রভুর চরণে মাথা ঘষছে, আর দুই নয়নের অশ্রু ধারায় প্রভুর চরণ ধুইয়ে দিচ্ছে, আর বলছে না বলবো না, বলবো না ওই কৃষ্ণ না, কৃষ্ণ না আমি বলবো না, আমি বলিব না। কেন বলবো প্রভু কৃষ্ণ? কৃষ্ণ নাম ছিল, কৃষ্ণ নাম আছে, কৃষ্ণ নাম থাকবে। ওগো প্রেমের ঠাকুর, ওগো দয়াল ঠাকুর, তুমি যদি নিজ গুণে কৃপা করে না এসে আমায় যদি এই কৃষ্ণ নাম না দিতে, তবে কোথায় পেতাম আমি এই কৃষ্ণ নাম বলতে পারো? আমি হিংস মাংসাশী বাঘ, সবাই আমায় ঘৃণা করে, সবাই আমায় ভয় পায়, কেউ আমার কাছে আসে না। শুধু তুমি ওগো দয়াল ঠাকুর, শুধু তুমি এসে আমায় এই কৃষ্ণ নাম দিলে। আমি তো এমন অকৃতজ্ঞ নই, আমি তো এমন অকৃতজ্ঞ নই যে কৃষ্ণ নাম পেয়ে আমি তোমার নাম ভুলে যাব। আমি কি বলবো জানো প্রভু? কি বলবে? আমি বলবো হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, 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 যাহার করুণা লোকে লোকে, হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে, সেই লীলাময় হরি আজি এসেছে নদিয়াপুরী, রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে হরি হরি রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। বাঘ লুটিয়ে পড়লো কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণ তলে। এখন তো যুক্তি দিয়ে কীর্তন হচ্ছে বাবা। দেখবেন কীর্তনের আসরে দাঁড়িয়ে এখন কীর্তনিয়ার নামের পাশে লীলা লেখা থাকে না যে অমুক লীলা পরিবেশন করবে, এখন লেখা থাকে সত্যের সন্ধানে অমুক।
আসরে দাঁড়িয়ে নাকি কুসংস্কারের বিরুদ্ধে সত্য কথা বলে। যাই হোক, তো এখন আপনাদের এখানে না, আপনাদের এখানে ভালো, তো এখন অনেক শ্রোতা তৈরি হয়ে গেছে যে আমরা সত্য কথা শুনতে চাই। বাবা কীর্তনিয়া, তুমি আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছ মাইকটা হাতে পেয়ে, যে মহাপ্রভু বাঘকে বলছে বলো কৃষ্ণ, আর বাঘ নাকি কৃষ্ণ কৃষ্ণ বলে নাচছে। এ হতে পারে নাকি? গাঁজাখুরি কথা বলছো? আমি গাঁজাখুরি কথা বলছি না, আমি চৈতন্য চরিতামৃত থেকে ঘটনা তুলে ধরছি, তথ্য তুলে ধরছি, তত্ত্ব তুলে ধরছি। শুধু চৈতন্য চরিতামৃত ঘোষণা করেনি, শাস্ত্র দেখবেন আগেকার দিনে মুনি ঋষিদের যে তপবন ছিল, ভরদ্বাজ মুনি, বিশ্বামিত্র মুনি, বৈশিষ্ট্য মুনি, দুর্বাসা মুনি, সেই সমস্ত মুনি ঋষিদের তপবনে বাঘ, সিংহ, হরিণ একসঙ্গে বসে তারা একসঙ্গে খাবার খেত, ঘুরে বেড়াতো। সেখানে হিংসা ছিল না, সেখানে বাঘ ধরে হরিণদের খেত না, সিংহ ধরে হরিণদের খেত না। তাহলে একটা মুনি ঋষিদের তপবনে যদি এই রকম পরিস্থিতি হয়, বাঘ, সিংহ, হরিণ, হাতি সব এক জায়গায়, সেখানে আমার জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর আমার ভগবান, আমার গৌর হরি বনের বাঘকে বলছে বলো কৃষ্ণ, বাঘ কৃষ্ণ বলবে, এটাই আবার অবিশ্বাসের কারণ কি? বলে কেন এটা হলো? হ্যাঁ, এটা বলতে পারেন যে কেন এটা হলো। তাহলে আমি কীর্তনিয়া, আমি যদি চিড়িয়াখানায় গিয়ে বাঘকে বলি বলো কৃষ্ণ, বাঘ কেন কৃষ্ণ না বলে হালুম করে ওঠে কেন? আমি যদি সুন্দরবনে গিয়ে বাঘকে বলি বলো কৃষ্ণ, সে কৃষ্ণ না বলে আমার ঘাটটা মটকাবে কেন? তাহলে মহাপ্রভু কৃষ্ণ বলতে বলছে, সেখানে কৃষ্ণ বলছে, আমি কীর্তনিয়া বা আমি সাধারণ মানুষ, আমি কৃষ্ণ বলতে বললে কেন বলবে না? কেন তেরে আসবে? কারণ কেন তেরে আসবে? আমার মধ্যে লোভ আছে, আমার মধ্যে হিংসা আছে, আমার মধ্যে পাপ বোধ আছে। তাই যতক্ষণ হিংসা আছে ততক্ষণ বাঘ তেরে আসবে। আমি যদি মহাপ্রভুর চরণে শরণাগতি নিয়ে আমি যদি হিংসা ভুলে যেতে পারি, আমি যদি পাপ বোধ ভুলে যেতে পারি, আমি যদি রাগ ছেড়ে দিতে পারি, আমার যদি অনুরাগ জন্মে মহাপ্রভুর চরণ তলে, আমার যদি কৃষ্ণ নামে প্রীতি জন্মে, তবে আমিও যদি বলি বাঘ একবার বলো কৃষ্ণ, বাঘ তখন কৃষ্ণ বলতে বাধ্য। এটাই সিদ্ধান্ত। যুক্তি দিয়ে কীর্তন হয় না, যুক্তি দিয়ে ভগবানকে লাভ করা যায় না। জমিদারি দাবি নহে কৃষ্ণ দর্শন। মহাজন বললেন, হে গোবিন্দ, আমায় দেখা দিতেই হবে। আমি তোমায় মোটা মোটা ফুলের মালা পরালাম, আমি তোমায় শ্বেত পাথরের সিংহাসনে বসালাম, আমি তোমায় স্বর্ণলঙ্কার দিয়ে সাজালাম, আমি 56 ভোগ 36 ব্যঞ্জন সাজিয়ে দিলাম, আমি এত করে নাম করছি, আমাকে দেখা দিতেই হবে, জীবনে কোনোদিন পাবেন না। জমিদারি দাবি নহে কৃষ্ণ দর্শন। কাঙাল হইয়া আগে করো ভজ। ভগবানকে যুক্তিতে পাওয়া যায় না, ভগবানকে পেতে গেলে লাগে ভক্তি। একটা ছোট্ট প্রমাণ দিয়ে যাই, মূর্খ কীর্তনিয়া। আমরা জানি সন্তান জন্মানোর পর সন্তান কি পান করে বেঁচে থাকে? মাতৃস্তন্য পান করে বেঁচে থাকে, তাই তো? একটা ডাক্তারকে যদি বলা হয়, আমরা জানি মাতৃস্তনে দুগ্ধ ধারা রয়েছে, ও ডাক্তার বাবু আমায় একটু মাতৃস্তন থেকে দুগ্ধ ধারা এনে দেখিয়ে দিতে পারবেন? ডাক্তার কিভাবে বের করবে? একটা ইনজেকশনের সিরিঞ্জ নিয়ে যাবে বের করতে, তাই তো? ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে যখন সে টান দেবে, কি আসবে? দুগ্ধ না, রক্ত। যুক্তি, এই হচ্ছে যুক্তি। কিন্তু একটা সন্তান, সে যখন অনাবিল আনন্দে ক্ষুধায় কাতর হয়ে মাতৃস্তনে মুখ দেয়, তখন কি সে রক্ত পায়? না, সে অমৃত সমান দুগ্ধ ধারায় স্নাত হয়। তাই তুমি যদি ডাক্তার হয়ে যুক্তি দিয়ে ভগবানকে খুঁজতে যাও, আজীবন শুধু রক্ত পাবে, কোনোদিন ভগবানকে পাবে না।
কিন্তু তুমি যদি সন্তান জ্ঞানী, ভক্ত জ্ঞানী, নয়ন ধারায় বুক ভাসিয়ে ভগবানকে খুঁজতে যাও, তবে প্রেম পুরুষত্ব নিজে এসে তোমায় ধরা দেবে, নিজে এসে তোমায় দেখা দেবে। নিতাই গৌর হরি হরি বল। তাই ভগবানকে যুক্তি দিয়ে পাওয়া যায় না, ঝাঁটা জুতো এই কীর্তন দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে দরকার শুধু ভক্তি, বিশুদ্ধ পদাবলী, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। শুধু নাম, নামামৃত, লীলামৃত আর ভক্তি, আর কিচ্ছু লাগে না ভগবানকে পেতে গেলে। তাই আজ বনের বাঘ লুটিয়ে পড়েছে প্রভুর চরণে। শুধু বনের বাঘ নয়, দেখা গেল একদল হরিণ ছুটে এসে প্রভুর চরণে লুটিয়ে পড়েছে। একদল হাতি, পাল পাল হাতি ছুটে এসে ওই বাঘের চরণে লুটিয়ে পড়ছে। আবার প্রশ্ন জাগে মূর্খ কীর্তনিয়ার অন্তরে, বাবা বনের মধ্যে কি আর কোন জীবজন্তু ছিল না? মহাপ্রভু কেন বাঘকে কৃপা করলেন? প্রশ্ন উঠে। বনের মধ্যে হরিণ ছিল, বনের মধ্যে হাতি ছিল, বনের মধ্যে খরগোশ ছিল, বনের মধ্যে বানর ছিল। প্রভু তাদেরকে কৃপা না করে বনের বাঘকে কেন কৃপা করলো? হিংস্র নিষ্ঠুর বাঘকে। একটি প্রশ্ন আপনাদের সামনে রাখি, হরিণ কি খায় মা? সবাই বলুন, হরিণ কি খায়? কচি কচি ঘাস, তৃণগুল্মলতা। বনের বানর কি খায়? গাছের ফল, লতা পাতা। খরগোশ কি খায়? সেও দুর্বা ঘাস খায়, তৃণগুল্মলতা খায়। কিন্তু বনের বাঘ কি খায়? বাঘ কি খায়? রক্ত মাংস, প্রাণী বধ করে তার রক্ত মাংস খায়। তাহলে মহাপ্রভু ওই নিষ্ঠুর বাঘকে কেন কৃপা করলো? প্রভুর তো উচিত ছিল হরিণকে কৃপা করা, বানরকে কৃপা করা, খরগোশকে কৃপা করা। তার কারণ তারা শাকাহারী, তারা নিরীহ, তাদেরকে কৃপা করা উচিত ছিল। তাহলে বাঘকে কৃপা করলেন কেন? প্রভু দৃষ্টান্ত দিলেন, আমাদের কাছে একটি সিদ্ধান্ত দিলেন। কি সিদ্ধান্ত? দেখবেন অনেক মঠ, বড় বড় মিশন, বড় বড় মন্দিরে যখন আমরা যাই, সাধারণ সংসারী জীবেরা, সেই সমস্ত মঠ, মিশন, মন্দিরের সেবায়িতেরা, বাবাজিরা, সাধু সন্ন্যাসীরা আমাদেরকে দেখতে নাক সিটকায় সংসারী জীবীদের দেখলে। কেন না? সংসারী জীব, তোমরা অখাদ্য কুখাদ্য খাও, তোমরা নেশা ভাঙ করো, সদা সর্বদা তোমরা সংসারের কলহের মধ্যে, ঝগড়ার মধ্যে, ঝামেলার মধ্যে আজীবন ডুবে রয়েছো। তোমরা হরি নাম করো না, কৃষ্ণ নাম করো না। তাই মনে রেখো, ভগবানের কৃপা আসলে তোমরা পাবে না। সবসময় নামের মধ্যে থাকতে হবে, সবসময় শুদ্ধাচারে থাকতে হবে, তবে ভগবানের কৃপা তুমি লাভ করবে। মহাপ্রভু দৃষ্টান্ত দিলেন আমাদেরকে। আমরা যারা এই সমস্ত কিছু দেখে মনে মনে ভাবি, ধুর, ভগবানের কৃপা আসলে আমি তো পাবোই না, আমি তো মহাপাপী, আমি তো সংসারে ডুবে আছি, দরকার নেই এইসব করার। ভগবান তাদেরকে দৃষ্টান্ত দিলেন, তোমরা পিছিয়ে থেকো না। কে বলেছে তোমরা কৃপা পাবে না? ভগবান যুগে যুগে এসেছেন। কোথায় এসেছেন? এই পৃথিবীর বুকে। কাদের কাছে এসেছেন? সংসারী মানুষের কাছে না সন্ন্যাসী মানুষের কাছে? তাকিয়ে দেখুন, ত্রেতা যুগে তিনি এলেন ভগবান রামচন্দ্র রূপে। পিতার নাম দশরথ, মায়ের নাম কৌশল্যা। বলুন তো, তারা সংসারী ছিলেন না সন্ন্যাসী ছিলেন? তারা সংসারী ছিলেন। দাপর যুগে ভগবান এলেন, পিতা বসুদেব, মাতা দৈবকী। তারা সন্ন্যাসী ছিলেন না সংসারী ছিলেন? কলিযুগে ভগবান এলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। পিতা জগন্নাথ মিশ্র, মাতা শচী দেবী, তারাও কিন্তু সংসারী ছিলেন, সন্ন্যাসী ছিলেন না। যুগে যুগে ভগবান এলেন সংসারী জীবীদের মাঝখানে, কারণ তিনি সংসারী মানুষদের বেশি ভালোবাসে। আপনারা আবার বলতে পারেন, বাবা কীর্তনিয়া আবার বলছো, আমরা সব সময় ভগবানকে বলে সংসার নিয়ে মেতে আছি, আর ভগবান নাকি আমাদের বেশি ভালোবাসে। এবার তাহলে একটা তত্ত্ব বলে একটি দৃষ্টান্ত তুলে ধরি। দেবর্ষি নারদ ঘুরতে ঘুরতে
বিনা যন্ত্রে গান গাইতে গাইতে মথুরাতে এসে উপস্থিত হয়েছে। বলো বলো যন্ত্র হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহ কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহ কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহ কিছু নাহি আর। বলো বলো যন্ত্র হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহ কিছু নাহিয়া। বল বল বিনে হরি নাম বিনে, বল বল বিনে হরি নাম বিনে। বল বল বিনে হরি নাম বিনে। বল বল বিনে হরি নাম বিনে। এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহ হরি হরি আর। বলো বলো যন্ত্র হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহ কিছু নাহিয়া। নারায়ণ নারায়ণ নারায়ণ। একেবারে মথুরার রাজপ্রাসাদে এসে দেখছেন আমার ভগবান কৃষ্ণচন্দ্র গালে হাত দিয়ে বসে আছে। দয়াময়, তুমি এমন করে গালে হাত দিয়ে বসে রয়েছো, কি হয়েছে প্রভু? ভগবান কৃষ্ণচন্দ্র ডেকে বললেন, দেবর্ষি ভালো সময় এসেছো। আমার মনটা না আজকে বিশেষ ভালো নেই, আমার এক ভক্তের কথা মনে হচ্ছে, তা তুমি আসলে আমার মনটা বড় ভালো হয়ে গেল। দেবর্ষি নারদ বলছে, বেশ বেশ দয়াময়, তা তোমার সেই ভক্তের নামটা জানতে পারি কি? এতদিন জানতাম ভগবান মানে ভক্ত শুধু ভগবানের কথা চিন্তা করে, আজ জানলাম ভগবানও ভক্তের কথা চিন্তা করে। তো প্রভু তোমার সেই ভক্তের নামটা কি? দেবর্ষি নারদের মনে অহংকার, সে ছোটবেলায় সংসার ছেড়ে সন্ন্যাসী হয়েছে, সব সময় ভগবানের নাম গান নিয়ে মেতে থাকে, ভগবান যে কাজ দেয় তিনি সেই কাজ করে, তাই সেই হচ্ছে জগতে সব থেকে বড় হরি ভক্ত বা কৃষ্ণ ভক্ত। তা ভগবান অন্তর্যামী, তিনি তো জানেন দেবর্ষির অন্তরে এই অহংকারটা আছে, তাই দেবর্ষিকে ডেকে বলছে, দেবর্ষি শুনবে আমার সেই ভক্তের নাম? হ্যাঁ প্রভু শুনতে চাই। দেবর্ষি সে আমার খুব প্রিয় ভক্ত। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, আমি 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 আসার পরেই তো ভগবানের মন ভালো হয়ে গেছে, সে শুধু আমার ভক্ত নয়, সে আমার বন্ধু বটে। দেবর্ষি বলছে আমি 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 মনে মনে বলছে, সে আমার সঙ্গী ছিল, আমার অনেক অনেক সময় আমার সঙ্গে ছিল। দেবর্ষি নারদ মনে মনে বলছে, আমি তো ভগবানের সব কাজ করি। তা প্রভু তার নামটা বলো। তার নাম হলো সুদামা, দয়াময়। হে তোমার কি অবিচার, সুদামা নাকি তোমার ভক্ত? জানো সুদামা বিয়ে করেছে, সুদামার ঘরে বউ আছে, সুদামার 7টি ছেলে মেয়ে। সকালবেলা সূর্য উঠলে সুদামা মাথায় হাত দিয়ে বসে চিন্তা করে, আজকে সারা দিন এই 7টা ছেলে মেয়েকে কি খেতে দেবে। ও সংসার নিয়ে মেতে থাকে সারা জীবন, ওর কি কৃষ্ণ চিন্তা করার সময় আছে? আর তুমি কিনা সুদামার কথা ভাবছো। আরে আমার কথা নয়, বাদি দাও। তোমার অসংখ্য ভক্ত আছে যারা হিমালয়ে গিরি গুহায় হা গোবিন্দ বলে তোমার জন্য নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, তপস্যা করছে।
গভীর বনের মধ্যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, কত ব্রজগোপী তোমার জন্য নয়ন জলে মুখ ভাসিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, তাদের কথা তোমার মনে পড়ে না? তোমার মনে পড়ে ওই সুদামার কথা। ভগবান বলছেন, দেবর্ষি তোমার দেখছি সংসারী মানুষদের উপর খুব রাগ হবে না? তোমার নির্দেশে আমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছি, ওগো কৃষ্ণ নাম করো, হরি নাম করো, হরি নাম ছাড়া কোনো গতি নাই। ওই পুতুল খেলার মতো সকালবেলা স্নান করে ঠাকুর ঘরে ঢুকে একটু জল ফুল দিল, হয়ে গেল। আবার সন্ধ্যেবেলা গিয়ে একটু সন্ধ্যা প্রদীপ দেখালো, বাস। ভগবান সেবা নয় তো, যেন পুতুল খেলা। এদের কি কোনোদিন কোনো উপায় হবে? ভগবান বলছে কবার ডাকে, বলে ওই দৈনিক দুবার, বাস হয়ে গেল। আর পুরুষদের কথা তো বাদই দাও, সারাদিন কর্মকাণ্ড নিয়ে থাকে, রাত্রিবেলা শোয়ার সময় হে গোবিন্দ তুমি দেখো, বাস হয়ে গেল, ঘুমিয়ে পড়ল। বলে তাহলে নারীরা কয়বার? বলে দুইবার। আর পুরুষেরা কয়বার? বলে একবার। বলে আচ্ছা বেশ। দেবর্ষি দেখো তো ওইখানে কি পড়ে আছে? বলে একটা বাটি। বলে নিয়ে আসো, নিয়ে আসো। ওই বাটির মধ্যে কি? বলে সরষের তেল। বলে বাহ, খুব ভালো কথা। তো তোমায় আমি একটা কাজ দিচ্ছি, এই কাজটা একটু তাড়াতাড়ি করে আসো। কি কাজ বলো দয়াময়? এই তেল ভর্তি, সর্ষের তেল ভর্তি বাটিটা নিয়ে তুমি আমার মথুরার রাজপ্রাসাদটা প্রদক্ষিণ করে আসো। তিনটে শর্ত আছে। বলো কি শর্ত? বলে প্রথম শর্ত হলো পরিক্রমা করবে, কিন্তু এক বিন্দু তেল যেন মাটিতে না পড়ে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। দেবর্ষি নারদ বলছে ঠিক আছে, তাই হবে, এক বিন্দু তেল মাটিতে পড়তে দেব না। তা দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত পরিক্রমা করবে আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখবে কোন দিকে কি গাছ আছে, কোন দিকে দিঘি আছে, কোন দিকে আমি কি বানিয়েছি, ওগুলো কিন্তু দেখবে। দেবর্ষি নারদ বলছে ঠিক আছে। আর তৃতীয় শর্ত কি? বলে বাটি হাতে পরিক্রমা করবে আর কি করবে জানো? বলে কি করব? বললেন নামে যেন ভুলো না, নামে যেন ভুলো না, হরি নামে যেন ভুলো না, ওই নামে যেন ভুলো না, হরি নামে, নামে হরি নামে, হরি নামে নামে মিলাইবে, নাম যেন ভুলো না, হরি নামে নামে মিলাইবে, নাম যেন ভুলো না। দেবর্ষি নারদ বলল, প্রভু কাকে বলছো একবার খেয়াল করেছো? আমি সব সময় বিনা যন্ত্র নিয়ে নারায়ণ 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 করতে থাকি, আর তুমি আমায় বলছো নাম যেন ভুলো না। আমি সবার বাড়ি বাড়ি গিয়ে বলি ওগো হরি নাম করো, হরি নাম করো, আর আমায় বলছো নাম যেন ভুলো না। ভগবান মনে মনে বলছে, যাও না দেবর্ষি, পরে বুঝবা খান, পরে বুঝবে কি হবে। তো দেবর্ষি নারদ আমার ভগবানের কথা মতো এবার পরিক্রমায় বেরোলেন। হাতে তেলের বাটি নিয়ে ভগবানের সামনে থেকে গিয়ে যেই না নামতে যাবে রাজপ্রাসাদ থেকে সিঁড়ি দিয়ে, তারপরে তো মাটির রাস্তায় নামবে, তখন হাতে তেলের বাটি যেই না পা দিয়েছে, তাকিয়ে আছে তো বাটির দিকে, এক বিন্দু তেল যেন না পড়ে। যেই না পা দিয়েছে, এখন নিচে তো সিঁড়ি, ওই বুঝতে পারেনি পাটা এদিক ওদিক পড়েছে, সঙ্গে সঙ্গে তেলের বাটি কাত। নিতাই গৌর হরি হরি বল। দেবর্ষি নারদ ভাবছি সর্বনাশ, কি হলো? তাড়াতাড়ি তেলের বাটি কাচিয়ে সব তেল ভেতরে নিল। যাক, ভগবান বলেছে এক বিন্দু তেল যেন মাটিতে না পড়ে, তবে সর্বনাশ হয়ে যাবে। এবার তাকিয়ে রয়েছে দেবর্ষি, কোথায়? হাতের মধ্যে বাটি আর পায়ের নিচে মাটি। এবড়ো খেবড়ো তো, এদিক ওদিক পড়লেই তেলটা পড়ে যেতে পারে, পাটা এদিক ওদিক পড়লেই, উঁচু নিচুতে পড়লেই তেল পড়ে যাবে। তাই হাতের মধ্যে বাটি আর পায়ের নিচে মাটি, তাকিয়ে রয়েছে, ওদিকে তাকিয়ে চলছে। চারিদিকে কোথায় কি আছে দেবর্ষি নারদ দেখার অবকাশ নেই, মানে চারিদিকে তাকানোর অবকাশ নেই, কোথায় কি আছে। চলেছে পথের মধ্যে দিয়ে, ওই বাটির দিকে তাকিয়ে হঠাৎ মনে পড়ে গেল, আরে ভগবান তো বলেছিল নাম যেন ভুলো না, নাম করতে বলেছিল, এমন কঠিন কাজ দিয়েছে, নাম তো কেন, মানে ভগবানের নাম তো দূরের কথা, নিজের নাম পর্যন্ত ভুলে গিয়েছি, যাক নামটা তো করতে হবে। তো হাতে বাটি নিয়ে পা বাড়িয়ে যেই না বলেছেন না, অমনি তেলের বাটি কাঁত তাড়াতাড়ি। তাহলে ভগবান বলেছে হরি নাম করতে, দেবর্ষি নারদ বলছেন নারায়ণ, নারায়ণ বলতে গিয়ে যেই বলেছেন না, অমনি তেলের বাটি কাঁধেই সর্বনাশ করেছে। না, ওইসব অন্যদিকে কোনো আর ধ্যান দেওয়া যাবে না। পরিক্রমা করতে করতে কখন যে ভগবানের সামনে চলে এসেছে দেবর্ষি নারদ নিজেই জানে না। ভগবান জিজ্ঞাসা করছে, দেবর্ষি পরিক্রমা হলো? হ্যাঁ প্রভু। এই দেখো এক বিন্দু তেল মাটিতে পড়তে দিইনি। বলে বেশ, খুব ভালো কথা, আমি জানি।
তা দেবর্ষি, আমি আমার রাজপ্রাসাদের উত্তর দিকে একটা জলাশয় খনন করেছি, দেখেছো? দেবর্ষি নারদ বলছে, যে কঠিন কাজ দিয়েছো জলের আশায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আবার জলাশয় দেখবো কি? বলে বেশ। পূর্ব দিকে আমি একটা হাতিশালা বানিয়েছি, দেখেছো? বলে এত কঠিন কাজ, যেই মুখ হা হয়েছে আর বন্ধ হয়নি, হাতিশালা দেখবো কোথা থেকে? এত কঠিন কাজ করা যায় না। বলে বেশ, তাহলে দেখোনি কিছু, তাই তো? বলে না, শুধু মাটি দেখেছি আর মাটি দেখেছি, আর কিচ্ছু দেখতে পাইনি। বলে খুব ভালো কথা, এবার বলো কবার তুমি নাম করেছো? দেবর্ষি নারদ এবার মাথা নিচ্ছ, না প্রভু, যে কঠিন কাজ দিয়েছো এই বাটি সামলাতে নিজের নামই ভুলে গিয়েছি, আর হরি নাম কি? ভগবান বলছেন, দেবর্ষি, সামান্য একটা বাটি সামলাতে গিয়ে, একটা তেলের বাটি সামলাতে গিয়ে তুমি একবারও আমার নাম করতে পারলে না। আর আমি সংসারী জীবীদের মাথায় এত বড় সংসারের দায়িত্ব তুলে দিয়েছি। পিতা মাতা ভাই ভগিনী স্ত্রী পুত্র পরিবার সমস্ত কিছু প্রতিপালন করার পর দিনান্তে দুইবার, দিনান্তে একবার যে আমায় স্মরণ করছে, এটা অনেক বেশি নয় কি? আমি তাদের কৃপা করব নাকি সন্ন্যাসী মানুষদের কৃপা করব? গীতায় ভগবানের নিজ মুখে বললেন, এ জগতে আমার সব থেকে বড় প্রিয়, ষষ্ঠ অধ্যায়টা দেখে নেবেন বাড়িতে গিয়ে। ষষ্ঠ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, এ জগতে আমার সব থেকে বড় প্রিয় হচ্ছে নিত্য সন্ন্যাসীরা। আমার কৃপা পাবে নিত্য সন্ন্যাসীরা। বলে বাবা কীর্তনিয়া, এই তুমি সংসারী জীবীদের পক্ষে কথা বলছো, আবার বলছো ভগবানের কৃপা পাবে নিত্য সন্ন্যাসী, তাহলে দুই রকমের কথা হলো না? ও মা, দুই রকমের কথা হলো না? টিকাটা দেখে নেবেন, নিত্য সন্ন্যাসী কাদের বলে। জগদীশ ঘোষ, হ্যাঁ জগদীশ ঘোষের গীতা, তাতে দেখবেন টিকা লেখা আছে নিত্য সন্ন্যাসী কাদের বলা হয়। যারা সংসারের মধ্যে থেকে, নিত্য সন্ন্যাসী কারা? যারা সংসারের মধ্যে থেকে সংসারের কোনো স্পৃহা তাদেরকে স্পর্শ করে না, কাম ক্রোধ লোভ মদ মোহ তাদেরকে স্পর্শ করে না, শুধু কর্ম করে আর মনটা সঁপে রাখে ভগবানের চরণে, তারা সংসারের মধ্যে থেকেও সন্ন্যাসী। শুধু সন্ন্যাসী না, তারা হচ্ছে নিত্য সন্ন্যাসী, তারাই ভগবানের কৃপা লাভ করবে। নিতাই গৌর হরি হরি বল। তাই সংসারের মধ্যে কেমন করে থাকতে হবে? ঠাকুর বললেন পাকাল মাছের মতো। পাকাল মাছ পাকে থাকে কিন্তু পাক তাকে স্পর্শ করে না, তেমনি সংসারের মধ্যে থাকবেন, সংসারের পাক যেন আপনাকে স্পর্শ না করে। আপনি সদা সর্বদা কৃষ্ণ নামানন্দে কৃষ্ণ প্রেমানন্দে বিভোর হয়ে থাকবেন। তাই আমার ভগবান আজ শুধু সেই বনের মধ্যে এসে বনের বাঘকে কৃপা করে সংসারী জীবেদেরকে তিনি বার্তা দিলেন, তোমরা দুঃখ করো না, তোমরা কষ্ট পেও না, তোমাদের সঙ্গে ভগবান আমি সব সময় আছি। এই বলে শুধু বাঘকে কৃপা শুধু করলেন না, তারপরে সবাইকে কৃপা করলেন। সারা বনের মধ্যে যত পশু ছিল সবাইকে কৃষ্ণ বলে নাচালেন, গাছে গাছে যত পাখি ছিল সবাইকে কৃষ্ণ বলে নাচালেন। শুধু তাই নয়, চৈতন্য চরিতামৃত বলছে ঝাড়িখণ্ডের অরণ্যে যত গাছ ছিল সবাইকে কৃষ্ণ প্রেম দান করে সবাইকে কৃষ্ণ বলে নাচালেন। নাচিয়ে আমার গৌর হরি এলেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে যমুনার তীর ধরে হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলেন কালিয়দহের ঘাটে। সেখানে একটা কদম গাছ, সেই কদম গাছ দেখিয়ে ভক্তদের ডেকে বলছেন, ভক্তগণ তাকিয়ে দেখো, এই সেই কদম গাছ যার উপরে উঠে ভগবান শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিল কালিয়দহের জলে। কি বললেন প্রভু? এই তো কদম্ব তরুর উপরে, তো কদম্ব তরুর উপরে চড়িয়া দিলেন ঝাঁ, চড়িয়া দিলেন ঝাঁ, চড়িয়া দিলেন ঝাঁ, চড়িয়া দিলেন ঝাঁ। হেথা শিশুকুল, দেখো হেথা শিশুকুল কাঁদিয়া আকুল দেবগণ হেরি
কান। শিশুকুল কাঁদিয়া আকুল দেবগণ হেরিকা। আজ ব্রজের কথা মনে হলো, ব্রজের কথা মনে আজ হলো, ব্রজের কথা মনে হলো, ব্রজের কথা মনে হলো। আমার ভাবনিধি গৌর হরির ব্রজের কথা মনে হলো। আমার ভাবনিধি গৌর হরি। ভাব তো কিছু বুঝতে নারি, হরি হরি বল। ওরা ভাবতো কিছু বুঝতে নারি, ভাবে নিধি গৌরে হরি। ব্রজের কথা মনে হলো। আর যেই না ব্রজের কথা মনে হয়েছে, সঙ্গে সঙ্গে শ্রীমন মহাপ্রভু কি করলেন? কেঁদে কেঁদে বলছে ভক্তগণ, সেই দাপর যুগের কদম্ব বৃক্ষ আজও দাঁড়িয়ে আছে, দাপর যুগের প্রেম যমুনা আজও বয়ে চলেছে, সেই দাপর যুগের বৃন্দাবন সবই আছে। শুধু নেই কি? নেই আমার পিতানন্দ, মাতা যশোদা, নেই দাদা বলরাম, নেই আমার প্রেমময়ী রাধারানী, নেই আমার সখীগণ, নেই আমার সখাগণ, নেই আমার শ্যামলী ধবলী লালি পিয়ালি গাভীগণ। তাই গৌরহরি খেদ করে বলছেন, কাহামুর মাতা সিদামাদি সখা, কাহামোর মাতা সিদামাদি সখা, কাহামুর মাতা সিদামাদি ওরে সখা, কাহামোর মাতা কাহারে, কোথা গেলি রে কাহারে, কোথা গেলি রে, কোথা গেলি রে, গেলি রে, গেলি রে, গেলি রে, গেলি রে, কাহামোর মাতা সিদামাদি সখা, কাহামুর গোপীগণ, ওরে কাহামোর গোপীগণ, বলে কাহামুর গোপীগণ, ওরে কাহামোর গোপীগণ, ইহা বলি কাঁদে, ইহা বলি কাঁদে স্থির নহে বাঁধে মাধব আকুল ইহা মন। বলি কাঁদে স্থির নহে বাঁধে মাধব আকুল মন। আজ মাধব দাস কেঁদে বলে, ওরে মাধব দাস কেঁদে বলে, কান্দাও তোমার চরণ তলে, মাধব দাস কেঁদে বলে, গোসানে দাও তোমার চরণ তলে, আমারে যেও না ভুলে, হরি হরি বল। ওরে আমারে যেও না ভুলে, দাও তোমার চরণ তলে। ওরে মাধব দাস কেঁদে বলে, ওরে মাধব আকুল মন। চলুন আমার গৌরহরি যে বৃন্দাবনে গিয়েছেন, আমরা সবাই মিলে সেই বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি, ঠিক আছে? চলো মন বৃন্দাবন কে ও, चलो मन वृंदावन के ओ, चलो मन रे, चलो मन रे, चलो मन रे, मन रे, मन रे, मन रे, चलो मन रे, हरि हरि बोल। चलो मनो वृंदावन के ओर, चलो मनो वृंदावन के ओर, जहाँ मिलेंगे राधा रानी, जहाँ मिलेंगे राधा रानी, जहाँ मिलेंगे राधा रानी, जहाँ मिलेंगे राधा रानी,
मिलेंगे नंद किशोर। चलो मन वृंदावन के ओ, चलो हरि हरि बनो वृंदावन के ओर, चलो बनो वृंदावन के ओर। बन उपवन বৃন্দাবন 12টি বন 12টি উপবন। বৃন্দাবনের কোথায় যাব? বৃন্দাবনের মহাজন বললেন, কি বললেন? बन उपवन में कृष्ण की छाया, बन उपवन में कृष्ण की छाया। मन हो जाए ये विभोर। बन उपवन में कृष्ण की छाया, मन हो जाए हे विभो। राधा राधे जपते जपते, राधे राधे जपते जपते, राधे राधे जपते जपते, राधे राधे जपते जपते, मिल जाए चित चोर वृंदावन के ओर। हरि हरि मन वृंदावन के ओर, चलो बनो वृंदावन के ओर। सबाई राधे 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 राधे, वृंदावन में राधे राधे, वृंदावन में राधे राधे, बरसोना में राधे राधे, बरसोना में राधे राधे, नंदगांव में राधे राधे, नंदगांव में राधे राधे, निधुवन जी में राधे राधे, निधुवन जी में राधे राधे, बोलो निकुंजवन में राधे राधे, निकुंजवन में राधे राधे, बोलो गिरिराज में राधे राधे, बोलो गिरिराज में राधे राधे। चलो मन वृंदावन के ओ। हरि हरि वृंदावन के वृंदावन के वृंदावन के ओ। একবার সবাই মিলে প্রাণ ভরে বলতে হবে, बोल वृंदावन विलासिनी प्रेममयी राधा रानी की। আচ্ছা, আওয়াজটা কেমন একটু কম কম লাগলো না? বেশি লাগলো? এবার দেখুন বেশি কাকে বলে। আপনারা তো সবাই রাধারানীর দলে, কিন্তু আওয়াজটা একটু কম লাগলো। হ্যাঁ, এবার দেখুন একা, এই আমার সঙ্গে রয়েছে, একা শুধুমাত্র গোবিন্দের দলে দেখবেন কত জোরে আওয়াজ দেয়। बोल वृंदावन बिहारी भगवान श्री कृष्ण की। দেখুন কত জোরে আওয়াজ, মাইক ছাড়া কত জোরে আওয়াজ। তো এর থেকে জোরে আওয়াজটা হওয়া দরকার। আপনারা তো রাধারানীর দলে নাকি? তো সবাই মিলে একটু প্রাণ ভরে হবে, बोल रास रासेश्वरी प्रेममयी राधा रानी की। হ্যাঁ, এইভাবে আওয়াজটা দিতে হবে প্রাণ ভরে। তাকে না ডাকলে তো হবে না। তাকে দেওয়ার মতো আমাদের কি আছে বলুন তো? মহাজন বলছেন, কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ, সখী কেবা শোনাইল কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম, যেই নাম সেই কৃষ্ণ নাম। আর নামের মধ্যে কোনো ভেদ নাই। যখনই আমরা কৃষ্ণ নাম শুনি, তখনই নামরূপী কৃষ্ণ আমাদের কানেরও ভিতর দিয়া, পদকর্তা চণ্ডীদাস বর্ণনা করলেন, কানের ভিতর দিয়ে আমাদের হৃদয় প্রবেশ করে, আমাদের হৃদয় সিংহাসনে বসার জন্য। কিন্তু হৃদয়ে প্রবেশ করে দেখে যে আমাদের হৃদয় সিংহাসনে জায়গা নেই। আমাদের হৃদয় সিংহাসন কি দিয়ে পরিপূর্ণ? আসতে বাবা, আমাদের হৃদয় সিংহাসন কি দিয়ে পরিপূর্ণ? আমাদের বাড়ি, আমাদের গাড়ি, আমাদের টাকা পয়সা,
স্ত্রী পুত্র পরিবার এই সমস্ত দিয়ে আমাদের হৃদয় সিংহাসন পরিপূর্ণ। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, সেখানে ভগবানের বসার স্থান নাই। তাই ওই এক কান দিয়ে ঢোকে আরেক কান দিয়ে বেরিয়ে যায়, আর বেরোনোর সময় বলে ভক্ত তোমার অন্তরে আমি প্রবেশ করেছিলাম নাম রূপে, কিন্তু আমি থাকতে পারলাম না। তাই তাকে দেওয়ার মতো আমাদের কিছু নাই। আমরা অপরাধ শূন্য হয়ে, হিংসা শূন্য হয়ে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য শূন্য হয়ে একবার শুধু যদি প্রাণ ভরে বলতে পারি নিতাই গৌর হরি হরি বল, জয় জয় রাধে শ্যাম, এইভাবে যদি বলতে পারি কোনোদিন তার কৃপা হবে। আমার অন্তরের সমস্ত গ্লানি দূরে গিয়ে আমার অন্তর পবিত্র হবে, আর নাম রূপে নামি আমার অন্তরের মধ্যে এসে অবস্থান করবেনই করবে। তাই প্রাণ ভরে, সব সময় প্রাণ ভরে ভগবানের নাম শুনবেন, নাম করবেন, আর কিচ্ছু করতে হবে না। এখন বলে না যে অমুক করলে তমুক হবে, তমুক করলে অমুক হবে, পুকুরের জল নিয়ে তার মধ্যে অশ্বত্থের পাতা দিয়ে অমুক জায়গায় ছিটান, তাহলে আপনার ঘরে উন্নতি হবে। কোনো কিচ্ছু করার দরকার নেই। এগুলো তো কীর্তনীয়রা বলছে, এই করুন ওই করুন সেই করুন, আপনার এই ওই সেই হবে। আমি শুধু বলে যাই মহাপ্রভুর মুখের কথা, আর কিচ্ছু না। মহাপ্রভু নিজ মুখে বলেছেন, 10-5 নিজ গৃহ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। ঘরের উন্নতি চাও, শুধু জাগতিক উন্নতি নয়, তোমার পারমার্থিক উন্নতিও হবে। সমস্ত কিছু তোমার মনোবাসনা পূর্ণ হবে, রোগ শোক জরা ব্যাধি সমস্ত কিছু দূরীভূত হবে। শুধু প্রতিদিন একটি নির্দিষ্ট সময়, অল্প হোক, অল্প সময় হোক, তাতে কোনো ক্ষতি নাই, একটি নির্দিষ্ট সময় পরিবারের সবাই মিলে ঘরে বসে একটু হাতে তালি দিয়ে হরি নাম করো, দেখবে তোমার সংসারে সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে। আজকে সত্যি খুব ভালো লাগলো। 2-4টে কথা না বললেই নয়, আজকে যেখানে এসেছি সত্যি খুব ভালো লাগলো। যে গৃহকর্তার বাড়িতে এসেছি তিনি ভাগ্যবান। তার পূর্ব 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 100 জন্মের স্বীকৃতি ছিল। কেন 100 জন্মের স্বীকৃতি ছিল বলে আজকে এমন পুত্রবধূ তার ঘরের মধ্যে পেয়েছে। আমার কথাটা মিলিয়ে নেবেন, কেন বলছি, একটা ছোট্ট কথা বলবো, বুঝতে পেরে যাবেন। এক বিরাট বড় জমিদার ছিল। শুধু জমিদার নয়, তিনি মহাজনও বটে। অনেক জমি জমা, টাকা পয়সা, কোনো কিছুর অভাব নাই। আবার সুদের ব্যবসা করত, মানুষকে টাকা পয়সা দিত,